হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় 11 তথ্য উপাত্তের মধ্যক নির্ণয়টা আমরা শিখব। সরাসরি আমরা অঙ্কে চলে যাচ্ছি। তোমাকে একটা উপাত্ত দেওয়া আছে 18, 25, 10, 14, 12, 19 সংখ্যাগুলোর মধ্যক কত। তাহলে সংখ্যাগুলোর মধ্যক নির্ণয় করার জন্য আমার প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে তুমি সংখ্যাগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজাবা, অর্থাৎ সংখ্যাগুলোকে ছোট থেকে বড়তে ক্রমান্বয়ে কি করবা, সাজাবা। তাহলে দেখো 10 আমি লিখলাম, এরপরে হচ্ছে 12 লিখলাম, এরপরে 14, 18, 19, 25। ঠিক আছে, এখন আমি দেখতে পাচ্ছি আমার এখানে এটা হচ্ছে একটা n এর মানটা হচ্ছে কত, 6, অর্থাৎ উপাত্তের সংখ্যা 1 2 3 4 5 6। তাহলে আমার উপাত্তের সংখ্যা আমি কত পাইছি, 6 পাইছি। তাহলে উপাত্তের সংখ্যাটা যদি তোমার জোড় হয় এবং বেজোড় হয় তখন কিন্তু ভিন্ন ভিন্ন সূত্রে অ্যাপ্লাই করে আমাদেরকে ম্যাথটা করতে হয়। তাহলে যেহেতু আমি উপাত্তটা জোড় সংখ্যা পাইছি, তাহলে আমার মধ্যক নির্ণয়ের সূত্র হবে n/2 তম পদ যোগ n/2 প্লাস 1 তম পদের মান দুইটা যোগফল ডিভাইডেড বাই 2। আবার বলি, আমি যদি n আমার উপাত্তটা যদি জোড় সংখ্যক হয় সেক্ষেত্রে আমি মধ্যক নির্ণয় করব n/2 তম পদ যোগ n/2 প্লাস 1 তম পদের মান দুইটির যোগফল ভাগ হচ্ছে কত, 2। আচ্ছা, এবার দেখো আমি সূত্রটা জাস্ট বসাবো। তাহলে এখানে আমি n সমান সমান কত পেয়েছি, 6। তাহলে 6/2 তম পদ যোগ যে n এর মান কত, 6/2 যোগ 1 ডিভাইডেড বাই কত, 2। তাহলে 6 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি কত পাবো, 3 পাবো। 6 কে 2 দিয়ে ভাগ করলে 3 পাই, সাথে 1 আছে, তাহলে 4 হইছে, ভাগ হচ্ছে কত, 2। আচ্ছা, তাহলে আমরা এটা পেলাম। এখন এখানে আমাদের স্টুডেন্টরা একটা ভুল করে ফেলে, তারা দেখে যে এখানে 3 যোগ 4 তার মানে এটা 7 হলো ভাগ 2, কিন্তু এটা তোমাকে কোনোভাবে করা যাবে না। এখানে 3 মানে হচ্ছে আমার উপাত্তের তৃতীয়তম পদ, 3 মানে হচ্ছে উপাত্তের তৃতীয়তম পদ। তাহলে এটা হলো আমার প্রথম পদ, এটা হলো আমার দ্বিতীয় পদ, এটা হলো আমার তৃতীয় পদ। তাহলে আমি তৃতীয় পদের পরিবর্তে লিখবো কত, 14 যোগ 4। 4 মানে হচ্ছে আমার উপাত্তের চতুর্থতম পদ, তার মানে এটা হচ্ছে কত, 18। তাহলে 14 যোগ 18 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু, তাহলে 14 আর 18 যোগ করলে কত হয়, 32 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 16। এই 16টা হচ্ছে আমার কি, মধ্যক। আচ্ছা, এটা আমরা সূত্রের মাধ্যমে বের করলাম। এখন এই ম্যাথটা যদি আমাদের এমসিকিউতে আসে সেক্ষেত্রে আমরা যে কাজটা করব, প্রথমে আমরা উপাত্তগুলোকে সাজাবো। সাজানোর পরে যদি উপাত্তটা জোড় উপাত্ত হয় তাহলে তার শেষের দুইটা উপাত্ত এবং প্রথম দুইটা উপাত্ত আমরা বাদ দিয়ে দিব। বাদ দিয়ে দেওয়ার পর মাঝখানে যে উপাত্তগুলো থাকবে সেগুলোকে, ধরো এখানে 14 আছে, 18 আছে, 14 যোগ 18 ভাগ 2 দিলে আমি মধ্যকটা পেয়ে যাব। তাহলে একটা উপাত্তর যে তোমার মধ্যক কিভাবে নির্ণয় করতে হয় সেটা আমি আজকে তোমাদেরকে এই ভিডিওতে দেখিয়েছি। অন্য ভিডিওতে আমরা যদি আমার উপাত্তটা বেজোড় সংখ্যক হয় তাহলে সেক্ষেত্রে আমরা কোন প্রক্রিয়ায় সমাধান করব সেটা আমরা আলোচনা করব। সো সে পর্যন্ত তোমরা সকলেই ভালো থাকবা।